চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর সময় পরিবেশ অধিদপ্তরের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযানে অনুমোদনহীন একটি অবৈধ ইটভাটার ক্ষতিকর চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং পাশের অন্য একটি ইটভাটাকে ৬ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ মুবিনের পাঠানো রিপোর্টে। গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন, এর আগে গত সোমবার উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনওর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয় ও রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে তারা বেতাগী ইউনিয়নের ২টি ইটভাটায় অভিযান চালাতে চান। দুপুর ২টার দিকে প্রথম ইটভাটায় অভিযান শুরু করে ভাটার প্রায় অর্ধেক ভেঙে ফেলার পর স্থানীয় এক নেতা মোবাইল কোর্ট পরিচালনায় বাধা দেন এবং হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে ওই নেতা ও তার সহযোগীরা পরিবেশ অধিদপ্তরের কর্মীদের সাথে দুর্ব্যবহার করে আকস্মিকভাবে হামলা করতে শুরু করে। এই সময় স্কেভেটর চালককে ইট দিয়ে আঘাত করে। হামলায় এহসান নামে একজন এক্সকেভেটর চালক আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হামলার মূল হোতাকে ধরা না গেলেও জড়িত সন্দেহে দুজনকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী ৬ লাখ টাকা জরিমানা করা হয়। রাঙ্গুনিয়ার ইউনো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় অনুমোদনহীন ইট ভাটা পরিচালনায় পরিবেশ ধ্বংসকারী ড্রাম চিমনি দ্বারা ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহার করায় একটি ইট ভাটার ক্ষতিকর ড্রাম চিমনি ধ্বংস করা হয়েছে। এছাড়াও একই এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে ধ্বংস করা, জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার ও কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে একটি ইট ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ৬ লক্ষ টাকার অর্থদণ্ডও করা হয়। পরিবেশ রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।